প্রথমত জামাতের আমির সাহেব যেটা বলছেন এটা একান্তই তার মন্তব্য। এটা কোনো আপনার এই সমঝোতা যে দলগুলো আছে তাদের সম্মিলিত মন্তব্য নয়। দ্বিতীয়ত হলো যে তাহলে আহ, আপনারা মনে করেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না, আছে? দ্বিতীয়টা হলো যে আপনার সুষ্ঠু নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত অর্জিত হয়নি, এটা সত্য। অর্জিত যদি হতো তাহলে আপনার বিএনপি ঢাকা মহানগর উত্তরের একজন সদস্য সচিব স্বেচ্ছাসেবক দলের আপনার স্পষ্ট রাত্রিতে আপনার এভাবে খুন হতো না। তার পূর্ব আমরা দেখেছি, হ্যাঁ। কিন্তু একই সাথে এটা আমরা মনে করি যে বিভিন্ন প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকগুলো ঘটনা ঘটবে। তারপরেও নির্বাচনটা খুব আকাঙ্ক্ষিত এবং নির্বাচনটা আমাদের যে কোনো মূল্যে আপনার করতে হবে, এটা আমরা মনে করি। দ্বিতীয়ত হলো যে মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি অনেকাংশে একমত। তা আমি তো স্বাধীন বিশ্লেষক নই যে আমি আসলে বিশ্লেষণ করে এটা বের করতে পারি। আমাকে আসলে আমাদের যে দল যে পজিশন নিয়েছে এই সময়ের জন্য এই পজিশনটাকে আমরা মানে কিছু কিছু সময় না আপনার একটা সম্মিলিত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাতে হয়। আপনার হয়তোবা এটা ডেমোক্রেসির একটা উইকনেসও বটে। মানে আপনি না চাইলেও আপনি আপনাকে সবসময় জানাতে হচ্ছে। এটা এটা সব ক্ষেত্রেই হয় আর কি। আপনি যখন একটা সংগঠন করবেন, হ্যাঁ, আপনি সংগঠন করাটা আসলে খুব কঠিন কাজ। এবং বাংলাদেশ কিন্তু আমরা যে আজকে প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয় বারবার বলি, এবং এই মানে ফেসিবাদ বলেন, স্বৈরতন্ত্র বলেন, অথবা ব্যক্তি পর্যায়ে আমাদের এখানে প্রতিষ্ঠান কিন্তু গড়ে ওঠার নজির খুব কম। এবং প্রতিষ্ঠান ব্যক্তি নির্ভর করে গড়ে ওঠে, ব্যক্তির পতনের সাথে প্রতিষ্ঠানের পতন ঘটে, প্রতিষ্ঠান আপনার সামহাও মুষড়ে পড়ে। তো আমরা আসলে এই তরুণরা এই বিষয়টা উপলব্ধি করি যে আসলে আমাদের জাতিগত একটা ব্যর্থতা কিন্তু প্রতিষ্ঠান। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। না গড়ার ব্যর্থতা, রাষ্ট্রকে একটা প্রতিষ্ঠান হিসেবে দেখার অথবা না দেখারও ব্যর্থতা। তো আমরা আসলে এই নতুন উদ্যোগটা শুরুতেই আপনার এই ব্যর্থতার দিকে পর্যবেসিত হোক সেটা চাই না। সো আমরা কিছু ক্ষেত্রে যদি মনে হয় যে এই মুহূর্তে মনে হলো যে আমাদের গণতান্ত্রিক ভাবে ভুল সিদ্ধান্ত আসছে, বাট গণতান্ত্রিক ভাবে তো আসছে, সো আমরা এটাকে আপাতত আমরা এটাকে ধারণ করছি। এবং পরবর্তীতে যদি মনে হয় যে কোনো সিদ্ধান্ত পৃথিবীর সব দেশেই যখন কালেকটিভ ডিসিশন হয়, এই ডিসিশনের পরে যদি সিদ্ধান্তটা ভালো ফল বয়ে নিয়ে না আসে তখন সেখানে পুনর্বিবেচনা হয়। তো আমি বিশ্বাস করি আমাদের দল পুনর্বিবেচনা করবে। বাট এটা সত্য যে এখানে এখন পর্যন্ত এই দুই পক্ষের কারোরই আপনার, হ্যাঁ, এখানে জামাতের একটা বড় লাভ হয়েছে। জামাত আসলে এই গণঅভ্যুত্থানের পরের তরুণদেরকে সামহাও তাদেরকে তাদের ফ্লিটে তুলতে পেরেছে, সাময়িকের জন্য হলো। হুম। বাট একই সাথে আমাদেরকে যদি একটা ন্যাশনাল ল্যান্ডস্কেপ চিন্তা করি আমরা, বাংলাদেশের রাজনীতিটা হুম। আপনি যদি সবগুলো ধর্মভিত্তিক দলকে একপাশে ঠেলে দেন, আর যদি আপনার সবগুলো সেকুলার আপনার লিবারাল ফোর্সকে একপাশে ঠেলে হুম। দেন, তাহলে কিন্তু আমরা অতীতের মতো একটা বাইনারিতে আসলে চলে যাব যে হ্যাঁ, ধর্মভিত্তিক দলগুলো এত ভোট পেল, আপনার লিবারাল ফোর্স এই ভোটটা পেল। হুম। তখন আপনি সামহাও যে মানে যখন আপনার গভর্নমেন্ট ফর্ম করবে যারাই, আপনার যদি এখন আপনার বলেন লিবারাল ফোর্স গভর্নমেন্ট ফর্ম হুম। ফর্ম করবে, তাহলে কিন্তু আপনি পুরো স্পেসটাকে দিয়ে দিচ্ছেন আপনার ধর্মভিত্তিক দলগুলোর কাছে। অন্তত এনসিপি কিংবা এলডিপি তাদের মতো কিছু দলের কারণে আপনি কিন্তু বৈশ্বিকভাবে এবং দেশের ভিতরে অন্তত এই একটা ল্যান্ডস্কেপ করতে পারছেন। জি, দুইটা সেটি আপনারা মনে দলের করছেন। ভিতরে আলাউদ্দিন আপনার মোহাম্মদ, আপনাকে রিলিজিয়াস ধন্যবাদ। আজকের এলিমেন্টস মতো আছে শেষ এবং দুইটা করতে হবে। দলের ভিতরে লিবারাল এলিমেন্টস আজকের মতো আছে। শেষ করতে হবে। অনেক ধন্যবাদ। মানে এটি আপনার কাছ থেকে স্পষ্ট হচ্ছে যে একটা মেকানিজম যেটি আসলে পছন্দ না হলেও দলকে এই মুহূর্তে আপনাদেরকে মানতে হচ্ছে। পরবর্তীতে পুনর্বিবেচনার সুযোগও আপনাদের আছে বলে আপনারা বলছেন। অনেক ধন্যবাদ। দেখা যাক সামনে আর ১ মাস পরেই নির্বাচন। সেই পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আদৌ আসলেই আছে কিনা, সামনে কতটা থাকে সেগুলো নিশ্চয়ই দেখা যাবে। আপনাদের সাথে কথা বলবার সুযোগ হবে। অনেক ধন্যবাদ মাসুদ কামাল, সময় দিয়েছেন। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো শেষ করছি।